আল্লাহ ধন্যবাদ। সম্মানিত খামারি ভাইয়েরা এবং দর্শক ভাইয়েরা, আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আসলে অনেক আন্দোলনের পর, অনেক প্রচেষ্টার পরে হয়তো সামান্য কিছু সুখবর খামারিদের জন্য আছে, যেটি আসলে গত 15 তারিখে একটু হলেও খামারিদের জন্য সুখবর বার্তা দিয়েছে। যেটি হচ্ছে বাংলাদেশ প্রাণী সম্পদ অধিদপ্তর মুরগির ডিম, সোনালী এবং ব্রয়লার মুরগির একটি বাজার নির্ধারণ করে দিয়েছে। যে আসলে এই নির্ধারিত বাজারে বিক্রি হলেও যে খামারিরা লাভবান হবে এটাও না। যতক্ষণ পর্যন্ত সিন্ডিকেট ভেঙে দেওয়া না হচ্ছে ততক্ষণ পর্যন্ত মূলত কেউ স্বস্তিতে ব্যবসা করতে পারবে না, বিশেষ করে পোলট্রির জগতে যারা আছে তারা। এখানে যেটা আপনারা বরাবর দেখছেন যে আসলে খামারিদের জন্য সরকারিভাবে কোনো পদক্ষেপ গুরুত্বপূর্ণ নেওয়া হয়নি এর আগে, কিন্তু এই পর্যায়ে যেহেতু প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে কিছু হলেও পদক্ষেপ নেওয়া হয়েছে, এই জন্য প্রাণী সম্পদ অধিদপ্তরকে সাধুবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। যেটা আপনারা হয়তো ইতিপূর্বে মিডিয়াতে দেখতে পাচ্ছেন যে নতুন মুরগির ডিম এবং রেডি মুরগির দাম নির্ধারণ করে দিয়েছে। তারা একটা হিসাব করে দেখছেন যে আসলে একটা ব্রয়লার মুরগি উৎপাদন করতে একজন খামারির খরচ হয় হচ্ছে 168 টাকা 91 পয়সা। তাহলে একজন খামারির একটি ব্রয়লার মুরগি উৎপাদন করতে খরচ হয় 168 টাকা 91 পয়সা পার কেজিতে। সেজন্য তারা খুচরা বিক্রি, যেটা আর কি পাইকারি বিক্রির একটা নির্ধারিত রেট করে দিয়েছেন যে 172 টাকা 61 পয়সা। 172 টাকা 61 পয়সায় তারা হচ্ছে খামার থেকে বিক্রি করবে, খামারিরা বিক্রি করবে, এবং বিভিন্ন হাত বদলের পর এটি মার্কেটে গিয়ে খুচরা বিক্রি হবে 179 টাকা 59 পয়সা, তথা 180 টাকা প্রতি কেজি। আসলে এর আগে আমরা করতাম কি, খামারিরা 140 টাকা যদি মুরগি খামার থেকে বিক্রি করি, এটা যে পাইকার কিনে, সে পাইকার আবার যারা খুচরা বিক্রেতা আছে তাদের কাছে 150 টাকা 45 টাকার বেশি, 47-48 টাকা বিক্রি করতো। তাদের কিন্তু পার কেজিতে প্রায় 10 থেকে 15 টাকা তারা 1 ঘন্টা 2 ঘন্টার ব্যবধানে লাভ করত। আর আমরা খামারিরা 1 মাস পালা পুষে করার পর খাবার দেওয়ার পরে আমাদের দেখা যেত লস গুনতে হইতো, অথবা লাভ হলো 1, 2, 3, 4, 5 হাজার টাকা লাভ হতো। কিন্তু যারা মধ্যস্থত ব্যক্তি, যারা পাইকারি বিক্রি করত, এরা শুধু খামার থেকে কিনে নিয়ে গিয়ে খুচরা বিক্রেতার কাছে পৌঁছায় দিত, তাই তারা কেজিতে 10 টাকা 8 টাকা 60 টাকা লাভ করত। সেক্ষেত্রে তাদের 1 ঘন্টায় অনেক লাভ করত। এবং যারা খুচরা বিক্রেতা আছে তারা হয়তো দেখা যাচ্ছে 100 কেজি মুরগি কিনলো, কেনার পরে তারা হয়তো সেটা 1 দিনে বা 2 দিনে বিক্রি করলো। সেক্ষেত্রে তারা হয়তো একটু দেখা যাচ্ছে আরো 5 টাকা 60 টাকা 10 টাকা বেশি লাভ করতেছে কেজিতে। এক্ষেত্রে আবার যারা খুচরা বিক্রেতা তাদের একটু সমস্যা আছে, যেহেতু সবগুলো মুরগি তার একবারে বিক্রি হয় না, মাঝে মধ্যে 2, 4, 5টা মুরগি মারা যায়। সেক্ষেত্রে তাদের একটু বেশি বিক্রি করাটাই স্বাভাবিক, কারণ যে মুরগিটি মারা যাবে এবং যে মুরগিটি আজকে বিক্রি হবে না, আগামীকাল বিক্রি করতে হবে, সেটিকে খাবার খাওয়াতে হবে। এই খাবার খাওয়ানোর জন্য তার যে খরচ, সেক্ষেত্রে সে 10 টাকা কেজিতে বেশি বিক্রি করতে পারে। কিন্তু মধ্যস্থত যে ব্যক্তি, যে খামার থেকে কিনে নিয়ে গেল, নিয়ে যা খুচরা বিক্রেতার হাতে তুলে দিল, সে অনেক টাকা লাভ করত। এখানে আমি হয়তো একটু বলবো যে আসলে যেটা করছেন মূলত, যাই হোক, একেবারেই খারাপ হয়নি, মোটামুটি চলবে আর কি। 168 টাকা 91 পয়সা না যদি 169 টাকা যদি বিক্রি করা হয় খুচরা পাইকারি, এবং পাইকারি বিক্রেতা 172 টাকা তথা 173 টাকা যদি বিক্রি করা হয়, এখানে পাইকারি বিক্রেতা যে কিনলো, কেনার পরে সে খুচরা বিক্রেতার কাছে পৌঁছা দিবে, সে যেন সর্বোচ্চ 2 থেকে 3 টাকা লাভ করে। কারণ সে শুধু এখান থেকে কিনবে, ওখানে গিয়ে ছেড়ে দিবে, সে সর্বোচ্চ কেজিতে 1 থেকে 2 টাকা 3 টাকা লাভ করলে তার চলবে। এবং খুচরা বিক্রেতাকে একটু মিনিমাম 10 টাকা লাভ করতে হবে, এটি স্বাভাবিক, কারণ তার মুরগি হয়তো সবগুলো একদিনে বিক্রি হয় না, 2 দিন 3 দিনে বিক্রি করতে হয়, তাকে খাবার খাওয়াতে হয়,
আবার হঠাৎ দু একটি মুরগি মারা যায়, সেক্ষেত্রে সে বিক্রি করতে পারে। এবং সোনালির ক্ষেত্রেও প্রায় একই, তারা খরচ নির্ধারণ করে দিয়েছেন 260 টাকা 78 পয়সা, তবে আমি 261 টাকায় ধরি। সেক্ষেত্রে পাইকারি বিক্রি হবে 264 টাকা 57 পয়সা, তথা 265 টাকা পাইকারি বিক্রি হবে, এবং খুচরা বিক্রি হবে 270 টাকা। এটি মোটামুটি ঠিক আছে, চলবে। কিন্তু একটি বিষয় অনুরোধ জানাচ্ছি প্রাণী সম্পদ অধিদপ্তরকে, সেটি হচ্ছে যারা হ্যাসারির মালিক এবং ফিড কোম্পানির মালিক, এই হ্যাসারির মালিকেরা করে কি, তারা মুরগির বাজার 5 টাকা বাড়লে বাচ্চার দাম 15 টাকা বাড়াইয়া দেয়। এই বিষয়টা একটু আপনাদের খেয়াল রাখতে হবে, নজর দিতে হবে। কি কারণে তারা বাচ্চার দাম বাড়াইয়া দেয়? একটা বাচ্চা উৎপাদন করতে তাদের খরচ কত হয়, সেই হিসাবে একটা হিসাব করে তাদের বাচ্চার দামটাও নির্ধারণ করে দিতে হবে, যে হ্যাসারির মালিক যারা আছে তারা এত টাকায় বাচ্চা বিক্রি করবে, এর বেশি বিক্রি করতে পারবে না। প্রাণী সম্পদ অধিদপ্তরকে এই বিষয়টি আকুল আবেদন জানাবো যে আপনারা এই বিষয়টি একটি দৃষ্টি দিবেন। কারণ কয়েকদিন আগে বাচ্চার বাজার ছিল 30 টাকা 35 টাকা, সে বাচ্চা এখন 40 টাকা পার হয়ে 45-50 টাকায় চলে গিয়েছে। যখনই মুরগির বাজার 70 টাকায় চলে যাবে, তখন তারা বাচ্চার বাজার 70 থেকে 80 টাকা লাগাবে। তখন দেখা যাচ্ছে খামারিদের আবার যে লস, সেই লসেই করতে হবে। আবার ফিড কোম্পানির মালিকেরাও তাই করবে, ভুট্টার দাম 1 টাকা বাড়লে তারা পার বস্তায় 300, 200, 500 টাকা বৃদ্ধি করা। এ বিষয়টি আপনাদের দৃষ্টি রাখতে হবে যে আসলে শুধু মুরগির এবং ডিমের দাম নির্ধারণ করে দিলেই যে বাজার স্থিতিশীল হবে এটি না। আপনাদের যারা হ্যাসারির মালিক আছে এবং ফিড কোম্পানির মালিক আছে, তাদেরকেও নির্দিষ্ট দাম ধরে দিতে হবে, তাদের দামও ঠিক করে দিতে হবে। তাহলেই মূলত এই পোলট্রি শিল্পের স্থিতিশীলতা ফিরে আসবে, খামারিরা লাভবান হবে, ব্যবসায়ীরা লাভবান হবে, দেশ থেকে দারিদ্র দূর হবে। সম্মানিত দর্শক এবং কর্তৃপক্ষকে সালাম জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।